প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ক্লাস 7 অর্থাৎ সপ্তম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের জন্য নিয়ে চলে এলাম ইতিহাস বিষয়ে ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষার ঠিক আগের মুহূর্তে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও সাথে তার উত্তর। ইতিহাস পরীক্ষাতে যদি ভালো রেজাল্ট করার ইচ্ছা থাকে অবশ্যই এই ইতিহাস বিষয়ের প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো। এখান থেকে সমস্ত প্রশ্নই তোমাদের পরীক্ষাতে কমন আসতে চলেছে। সো আমরা সম্পূর্ণ প্রশ্নপত্রটিকে একদম প্রথম থেকে দেখে নেব। শুরুতেই রয়েছে একের দাগ, বলা হচ্ছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে রয়েছে 1 মার্কের প্রশ্ন, 6টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 6 নম্বর। প্রথম প্রশ্ন, অর্থশাস্ত্র রচনা করেন, উত্তর হবে কৌটিল্য। দ্বিতীয় প্রশ্ন, শশাঙ্কের রাজধানী ছিল, উত্তর হবে কর্ণ সুবর্ণ। এরপর গদাগের প্রশ্ন, রামচরিত কাব্যের রচয়িতা হলেন, উত্তর হবে অপশান গ সন্ধ্যাকর নন্দী। আমরা এখানে প্রতিটা প্রশ্নের উত্তর করে দিয়েছি, সেই প্রশ্নের নিচে ডিফারেন্ট কালারে সেই প্রশ্নটির উত্তর দেখতে পাবে। আর এই প্রতিটা প্রশ্ন তোমরা খুব ভালো করে উত্তর সহ দেখে রাখো, কেননা প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ সাজেস্টিভ, খুব ভালো করে পড়ে রাখো। এরপর ঘদাগের প্রশ্ন, বঙ্গ হচ্ছিল প্রাচীন বাংলার একটি, উত্তর হবে জনপদ। উমদাগের প্রশ্ন, খলিফা শব্দটি হলো, উত্তর হবে আরবি শব্দ। এরপর চদাগের প্রশ্ন, কৈবর্ত বিদ্রোহের নেতা ছিলেন, উত্তর হবে ভীম। এরপর রয়েছে প্রশ্নপত্রের 2-এর দাগ, বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো যে কোনো 4টি। এখানে এসএকিউটাই প্রশ্ন রয়েছে, 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 4 নম্বর। প্রথম প্রশ্ন, বাংলার প্রথম কবে তুর্কি আক্রমণ ঘটেছিল, উত্তর হবে 1204 খ্রিস্টাব্দে। এটা নিয়ে ডিবেট রয়েছে, 1205 খ্রিস্টাব্দেও হতে পারে। এরপর খদাগের প্রশ্ন, বিক্রমশীল মহাবিহার কে প্রতিষ্ঠা করেন, উত্তর হবে ধর্মপাল। গদাগের প্রশ্ন, পাল বংশের প্রতিষ্ঠাতা কে, উত্তর হবে গোপাল পাল। নেক্সট ঘদাগের প্রশ্ন, গীত গোবিন্দম কাব্যের লেখক কে, উত্তর হবে জয়দেব। উমদাগের প্রশ্ন, চর্যাপদ কি, উত্তর হবে চর্যাপদ হলো খ্রিস্টীয় 8ম থেকে দ্বাদশ শতকে লেখা বৌদ্ধ সিদ্ধাচার্যদের কবিতা ও গানের সংকলন। পরের প্রশ্ন, চোল রাজ্যে কোন ধাতুর হস্তশিল্প বিখ্যাত ছিল, উত্তর হবে ব্রোঞ্জ ধাতুর। এরপর রয়েছে প্রশ্নপত্রের 3-এর দাগ, বলা হচ্ছে নিচের যে কোনো 2টি প্রশ্নের উত্তর লেখো 2-3টি বাক্যের মধ্যে। এখানে রয়েছে 2 মার্কের প্রশ্ন, 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 4 নম্বর। আমরা প্রতিটা প্রশ্নের উত্তর সহ আলোচনা করে দেব। 2 মার্কের জন্য কোন প্রশ্নগুলো পরীক্ষাতে আসতে চলেছে এবং তার উত্তর কি দেখে নাও। প্রথম প্রশ্ন, লক্ষণ সেনের রাজসভার পঞ্চরত্নের নাম লেখো, উত্তর হবে লক্ষণ সেনের রাজসভায় 5 জন বিশিষ্ট কবি ও পণ্ডিত ছিলেন, যাদের মধ্যে পঞ্চরত্ন বলা হয়। তারা হলেন জয়দেব, ধয়ী, গোবর্ধন, উমাপতিধর, শরণ। এরপর খদাগে বলা হচ্ছে বাণভট্ট কার সভাকবি ছিলেন, তার লেখা বইয়ের নাম কি, উত্তর হবে বাণভট্ট রাজা হর্ষবর্ধনের সভাকবি ছিলেন, তার লেখা শ্রেষ্ঠ বইটির নাম হলো হর্ষচরিত। পরের প্রশ্ন, ত্রিশক্তির দ্বন্দ্ব কাদের মধ্যে হয়েছিল, উত্তর হবে কনৌজ দখলকে কেন্দ্র করে ভারতের 3টি রাজবংশের মধ্যে দীর্ঘকাল ধরে যে যুদ্ধ চলেছিল তাকেই ত্রিশক্তির দ্বন্দ্ব বলে। এই দ্বন্দ্ব হয়েছিল মূলত পাল, প্রতিহার ও রাষ্ট্রকূট এই 3 শক্তির মধ্যে। 2 মার্কের জন্য এই প্রশ্নগুলি ভীষণ ইম্পর্টেন্ট ছিল। এরপর রয়েছে প্রশ্নপত্রের 4-এর দাগ, বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো যে কোনো 4টি। এখানে রয়েছে 3 মার্কের প্রশ্ন, 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 6 নম্বর। এই 3 মার্কের বড় প্রশ্নের জন্য যে প্রশ্নগুলো রয়েছে প্রতিটা প্রশ্নের উত্তর আমরা করে দিয়েছি, দেখে নাও। প্রথম প্রশ্ন, মাৎস্য ন্যায় কি, উত্তর হবে বাংলায় রাজা শশাঙ্কের মৃত্যুর পর থেকে পাল রাজবংশের প্রতিষ্ঠার আগে পর্যন্ত অর্থাৎ প্রায় 100 বছর যে চরম অরাজকতা ও বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল তাকেই মাৎস্য ন্যায় বলা হয়। ব্যাখ্যা, পুকুরে যেমন বড় মাছ ছোট মাছকে গিলে খায়, তেমনি সেই সময়ে বাংলার শক্তিশালী সামন্ত বা রাজারা সাধারণ মানুষের ওপর অত্যাচার করত এবং দুর্বলের সম্পত্তি দখল করে নিত। শাস্তি বা কোনো কেন্দ্রীয় শাসন ব্যবস্থা তখন ছিল না। ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর খদাগের প্রশ্ন, চর্যাপদ কি, উত্তর হবে চর্যাপদ হলো প্রাচীন বাংলার সবচেয়ে পুরানো লিখিত নিদর্শন। এর বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে। প্রথম, এটি আসলে
পাল যুগে বৌদ্ধ সিদ্ধাচার্যদের দ্বারা রচিত এক ধরনের গান ও কবিতার সংকলন। আর দ্বিতীয়, এর মাধ্যমে তৎকালীন বাংলার সাধারণ মানুষের জীবনযাত্রা ও সমাজ ব্যবস্থার পরিচয় পাওয়া যায়। হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজদরবারের গ্রন্থাগার থেকে এই চর্যাপদের পুঁথি আবিষ্কার করেছিলেন। এরপর গদাগের প্রশ্ন, খলিফা কাদের বলা হয়? খলিফত বলতে কি বোঝো? প্রথমত, খলিফা হজরত মোহাম্মদের মৃত্যুর পর ইসলামীয় জগতের প্রধান নেতা বা প্রতিনিধিদের খলিফা বলা হয়। খলিফা শব্দটির অর্থ হল প্রতিনিধি বা উত্তরসূরি। ইসলামের ধর্মীয় ও রাজনৈতিক প্রধান ছিলেন এই খলিফারা। আর খিলাফত কি? খলিফার অধীনে থাকা সমগ্র ইসলামীয় সাম্রাজ্য বা শাসন এলাকাকে বলা হয় খিলাফত। অর্থাৎ খলিফা যেখানে নিজের শাসন পরিচালনা করতেন সেই ব্যবস্থাই হলো খিলাফত। 3 মার্কের জন্য এই প্রশ্নগুলি ইম্পর্টেন্ট ছিল, খুব ভালো করে তোমরা পড়ে রাখো। এরপর রয়েছে প্রশ্নপত্রে 5-এর দাগ, অর্থাৎ শেষ দাগ নাম্বার, যেখানে বলা হচ্ছে নিচের যে কোনো 2টি প্রশ্নের উত্তর লেখো 8-10টি বাক্যের মধ্যে। এখানে রয়েছে 5 মার্কের প্রশ্ন, 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 10 নম্বর। পরীক্ষাতে এই 5 মার্কের বড় প্রশ্ন হিসাবে 3টি প্রশ্ন পেতে পারো, আবার 4টি প্রশ্নও পেতে পারো। যে প্রশ্নগুলি এখানে রয়েছে 5 মার্কের জন্য খুবই গুরুত্ব সহকারে তোমাদেরকে পড়তে হবে। প্রথম প্রশ্ন, কৈবর্ত বিদ্রোহ সম্পর্কে যা জানো লেখো। দ্বিতীয় প্রশ্ন, পাল ও সেন যুগে সমাজ ও ধর্মের পরিচয় দাও। এরপর গদাগের প্রশ্ন, বিক্রমশীল মহাবিহার সম্পর্কে যা জানো লেখো। ব্যাস, এই ছিল ক্লাস 7 সপ্তম শ্রেণীর ইতিহাস বিষয়ে ফার্স্ট ইউনিট টেস্টের একটা প্রশ্নপত্র। এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন তোমরা খুব ভালো করে পড়ো, এখান থেকে বেশ কিছু প্রশ্ন তোমাদের পরীক্ষাতে কমন আসতে চলেছে। আরেকটি সাজেশন ভিডিওতে আমরা পূর্ণাঙ্গ সাজেশন শেয়ার করে দেব, ইতিহাস বিষয়ে ঠিক কোন কোন প্রশ্নগুলো পড়তে হবে বলে দেব। তবে আজকের এই ভিডিওতে যে ছোট বড় প্রশ্নগুলি রয়েছে প্রতিটা প্রশ্ন পড়ে রাখো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও। আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও। প্রত্যেকের ইতিহাস পরীক্ষা খুব ভালো হোক, সবার জন্য শুভ কামনা রইল।